ভাবে বলবো অদ্ভুতভাবে একটা চরিত্র, সোদা মাটির গন্ধ মাখা একটা চরিত্র। ইলা নামের একটি মেয়েকে সে ভীষণ ভালোবাসে, মা হারা একটি মেয়ে, এবং এই ইলার একটি প্রচণ্ড জ্বর। এই জ্বর দিয়েই শুরু হচ্ছে এবং ইলার দাদি ইয়েলকে এসে এমনভাবে ডাক্তারের কাছে পাঠাচ্ছেন এটি ঝড়ের রাতে, কিন্তু না ঝড়ের অভিশাপ, ঝড়ের রাতে তোমার অভিশাপ। তো এই অভিশাপ তৈরি হয়ে যাচ্ছে ইয়েল ইলার প্রেমের সেই উপাখ্যান। এরপর ইয়েল কদিন আগে আমাদের যে প্যান্ডামিক হয়ে গেল করোনা, শত বছরে এরকম একটি বিধ্বংসী রূপ পৃথিবীর হয়ে যায়। ঠিক ইসমাইল হোসেন ইসমি দেখাতে চেয়েছেন শত বছরে ইয়েল নামের এই চরিত্রগুলো পৃথিবীতে আসে, পৃথিবীকে একটি সুন্দর সম্প্রীতির ভালোবাসার একটি জগৎ তৈরি করার জন্য। যে জায়গায় আমরা ভোট যুদ্ধ দেখি, যে জায়গায় আমরা ধর্ম নিয়ে অনাচার দেখি, যে জায়গায় আমরা স্বাস্থ্য নিয়ে মানুষের ব্যবসা দেখি, যে জায়গায় খাদ্য নিয়ে আমরা সিন্ডিকেট দেখি, এই জায়গাগুলোকে ভাঙার, এই জায়গাগুলোকে মেরামত করা, নির্মাণের একটি চরিত্র ইয়েল। এবং ইয়েল সেখানে ব্যক্তি ইয়েল হয়ে থাকছে না, একটি সমাজের একটি মানব সমাজের পরিবর্তনের অসাধারণ একটি নেতা হিসাবে, চরিত্র হিসেবে আবির্ভাব। সেই ইয়েলকে আমরা দেখতে চাই। আইনস্টাইনের সেই সূত্রকে ধরে আমরা যদি সময়কে ধরতে পারি, আমরা যদি কাফকার সেই সময়কে ধরে স্ট্রিম অফ কনসাসনেস ধরতে পারি, আমরা যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই পুতুল নাচের ইতিকথার কুসুম চরিত্র ইত্যাদি যে জায়গাগুলো ধরতে পারি, ঠিক তেমনিভাবেই ইয়েল ইলা চরিত্রের ভিতর দিয়ে আমরা আর এক জগৎকে নির্মাণ করার একটি সুকৌশল পরিকল্পনা। পাঠকদের উদ্দেশ্যে কিছু বলেন। মানুষ লেখাপড়ার সে জায়গাটা থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, এটা খুব বাস্তবতা। কিন্তু আমাদের লেখাপড়ার জগৎটাকেও তৈরি করতে হবে। ইসমাইল হোসেন ইসমি চেয়েছে তার দূর নক্ষত্র বইটি খুব ছোট্ট আকারের হবে, মানুষ হাঁটতে হাঁটতে যেন পড়তে পারে, মানুষ ট্রামে, ট্রেনে, বাসে, মেট্রো রেলে, রিক্সায় যখনই সময় পাবে তার পকেট থেকে দূর নক্ষত্র বের করে ইয়েল চরিত্রকে দেখা হচ্ছে। আমি মনে করি এবারের পাঠক এরকম একটি উপন্যাস হতে যাচ্ছে যা তাদের এই যে পড়ার যে মানে প্রবণতা, এটাকে আশাবাণী সেই আশীর্বাদের জায়গাটা দেখতে চাই দূর নক্ষত্র। আমরা ইসমাইল হোসেন ইসমির কথা সাহিত্য, কথাশিল্পী ইসমাইল হোসেন ইসমির নানান বিষয় নিয়েই আমরা কথা বলেছি। মূলত রক্তাক্ত ভালোবাসা, প্রেম, বিনাশী এবং এবার যেটা উজ্জ্বল নক্ষত্রের মতো দূর নক্ষত্র আসছে এবারে 21-এর সে বিষয় নিয়ে আজকে সামান্য কিছু কথা আজকের এই অপরাধ বাংলার আদর্শে দাঁড়িয়ে। যে ইয়েল চরিত্রটি এই উপন্যাসের নায়ক, ইয়েল আসলে সাধারণ মানবিক চরিত্র। অনেক পাওয়ার না পাওয়ার ভিতর দিয়ে ইয়েল চরিত্র এগিয়ে যায়।